সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, আমি এখন করতে বসেছি আমের আচার। তো আমি আজকে আমের আচারের রেসিপি দিচ্ছি। তো দেখতে পাচ্ছ, প্রথমে আমি কড়াইটা গরম করে তারপরে তেলটা দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে অবশ্যই করতে হবে, কারণ আচার হচ্ছে সর্ষের তেল দিয়েই করে। তো সর্ষের তেলটা প্রথমে দিয়ে দিলাম, তারপরে দেখতে পাচ্ছ যে দুটো থালাতে আমি আচারটা 2 দিন ধরে রোদে শুকোতে দিয়েছিলাম। তো অনেকটা প্রায় শুকিয়ে এসছে। দেখো, দেখতেই পাচ্ছ যে অনেকটা শুকিয়ে গেছে আচার। আর এক এক করে হচ্ছে যে আমি আচার আমগুলো দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। আর তেলটা আমার প্রায় গরম হয়ে গেছে কড়াইয়ে। তো দেখতে পাচ্ছ যে আমি দিয়ে দিলাম আমগুলো। এবার সব কটা আম আমি একেবারে দিয়ে দেবো কড়াইয়ে। তো আমার আমগুলো দেওয়া কমপ্লিট কড়াইয়ে। এবার দেখো, দেখতেই পাচ্ছ যে আমি নাড়ছি, আর একটু নাড়াচাড়া করতে হবে। আচারটা বেশি ফ্রাই করব না, হালকা একটু ফ্রাই করব, একটু বাদামি রং চলে আসবে আমের মধ্যে, কালারটা একটু চেঞ্জ হবে, ব্যাস ওইটুকুই করব। আর দেখতে পাচ্ছ গোটা গোটা লম্বা লম্বা লঙ্কাগুলো আমি চিড়ে চিড়ে হাত দিয়ে দিয়ে দিচ্ছি, ভেঙে ভেঙে। কারণ একটু ঝালেরও তো ব্যাপার আছে, তাই না? শুধু টক খেলে হবে না। আমি আচারটা একদম করছি, টক আর ঝাল, ঝাল আর টক। তো আমি মিষ্টি ফিষ্টি কিছু দিব না, চিনি টিনি দিব না। তো আমি নর্মালি করছি যেমন আমের আচার করে, টক। তো ওটাই। এটা আমি ফজলি আমের আচার করছি। তো ভাবলাম যে আমের সিজন তো শেষ হয়ে যাবে, মানে কাঁচা আমের সিজনটা শেষ হয়ে যাবে, তাই ভাবলাম যে কিছুটা আচার করে আমি না একটু স্টোর করে দিই, যতদিন মানে আছে কাঁচা আম। কিছুদিন পর তো আবার পেকে যাবে, ষষ্ঠী আসছে সামনে। তো দেখতেই পাচ্ছ আমি মশলাটা করে রেখেছিলাম আগে থেকে মিক্সির মধ্যে। মশলাটা তেমন কিছু নেই। জিরে আছে, গোটা জিরে, গোটা ধনে, সর্ষে, কালো সর্ষে, তারপরে 4টা শুকনো লঙ্কা ছিল, আর মেথি ছিল, আর 5 ফোড়ন। তো ওই কটা আমি কড়াইয়ের মধ্যে, শুকনো কড়াইয়ে আমি উলিয়ে নিয়েছিলাম, দিয়ে ওটাকে মিক্সড করে নিলাম। দেখতে পাচ্ছ প্রায় আমার আচারটা কমপ্লিট। আর স্বাদ অনুসারে নুন দিয়ে দিয়েছি। আগে থেকে তো নুন আর লবণ দিয়ে মাখানোই ছিল, মানে শুকোতে দিয়েছিলাম। তো তোমাদেরকে ভালো করে জুম করে দেখিয়ে দিলাম যে আচারের আমার কালারটা কেমন এসছে। তো প্রায় ভালোই এসছে। জানি না এখন তোমরা কি বলবে, তোমাদের চোখে কেমন লাগবে। তো টেস্টটা সত্যি খুব ভালো হয়েছিল, খেতেও খুব ভালো হয়েছে, সবাই নাম করেছে। তো তোমাদেরকে আরেকটু ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে খুন্তিতে নিয়ে। তো লঙ্কাও দেখতে পাচ্ছ, লঙ্কাও মিক্সড আছে। তো আমি একটু কাচের বয়ামে ভরে নিচ্ছি আচারটা, কারণ দেখবে আচার কাচের বয়ামে যদি ভরে রাখো, স্টোর করে রাখো, তাহলে দেখবে আচারটা না অনেক দিন টিকে। আর একটু আমি লেবুর রস দিয়ে দিয়েছিলাম। লেবুর রস দিলে কি, মানে আচারটা একটু ভালো থাকে, অনেক দিন ধরে, মানে হবে, ভালো থাকবে, নষ্ট হবে না চট করে। তো আমার বয়ামের মধ্যে ঢালা কমপ্লিট। যদি আমার এইটুকু ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, আমার এই আচারের রেসিপি, তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবে না। আর এইভাবে নিত্য নতুন যদি ভিডিও পেতে চাও ভালো ভালো, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখতে হবে, তাহলে জলদি জলদি তোমাদের ফোনে আমার নোটিফিকেশানগুলো ঢুকে যাবে। নতুন নতুন যখন ভিডিও দেব, তখন তোমাদের ফোনে নোটিফিকেশানগুলো চলে যাবে। তো ঠিক আছে, আজকের জন্য এইটুকুই। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।